বন্ধুরা, আপনার ইউটিউবের ভিডিওর দর্শককে আপনার ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করা। আপনার ভিডিও শেষে একটি এন্ড স্ক্রিন ব্যবহার করে আপনার ভিডিওকে ওই ভিডিও থেকে অন্য একটি ভিডিওকে আপনি প্রমোট করে নিতে পারেন। সেই কাজটি আপনারা কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন এটি করার জন্য আমি এখান থেকে শুরুতেই চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওতে এন্ড স্ক্রিন বসানোর জন্য আপনারা এখান থেকে শুরুতেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ বারে youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা জাস্ট এখানে উপরে পেয়ে যাবেন 3 ডট অপশন। জাস্ট ওখানে ক্লিক করে আপনাদের এই ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ সেট করার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন যে ডেস্কটপ সাইট, একটি যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে টিক মার্ক করে দিলে আপনাদের এই ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে যাবে। আর আপনার এই ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে গেলে আপনি কম্পিউটার থেকে ঠিক যেভাবে কাজ করতে পারবেন আপনি আপনার মোবাইল থেকে সেমভাবে কাজ করতে পারবেন। তো এজন্য আপনার ফোনটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এরপরে অবশ্যই আপনাকে এখানে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাইন ইন করে নেবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাইন ইন করে নিলাম। এখন আমি আবারও এখানে আমার ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দেবো কর্নারে। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে চলে যাব ইউর চ্যানেল নামের একটি অপশন পেয়ে যাবো উপরে। জাস্ট ওখানে ক্লিক করে দিব। তো চলে এলাম আমি আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে আসার পরে জাস্ট আপনারা একটি কাস্টমাইজ চ্যানেল নামের একটি অপশন পেয়ে যাবেন উপরে, দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বাঁ পাশের কর্নারে ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনার ভিডিও আইকন পেয়ে যাবেন। এখানে একটি জাস্ট ভিডিও আইকনের উপরে ক্লিক করে দেবেন। কন্টেন্ট আইডি আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের সকল কন্টেন্টগুলো এখানে শো করবে। তো আপনি যেই ভিডিও শেষে এন্ড স্ক্রিন বসাতে চান সেই ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট এই ভিডিওটির উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেন তাহলে আপনাদের ভিডিও আপলোডের সময় ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখন হচ্ছে এন্ড স্ক্রিন বসানোর জন্য আপনারা জাস্ট এখানে ডান পাশের কর্নারে এন্ড স্ক্রিন নামের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে এন্ড স্ক্রিন অপশনটি রয়েছে। তো আমি এখন এন্ড স্ক্রিন বসানোর জন্য এখানে এন্ড স্ক্রিনের উপর ক্লিক করে দেব। উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ড স্ক্রিন এখানে আমার বেশ কয়েকটি টেমপ্লেট শো করতেছে। এখান থেকে আপনারা যে কোনো টেমপ্লেট চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করে নিচ্ছি। আমি এই টেমপ্লেটটি নিচ্ছি। তো এখানে টেমপ্লেটটি নেওয়ার পরে আমার এখানে যে সেকেন্ডলি যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে এখান থেকে আমার এই টেমপ্লেটে যে ভিডিও আমি বসাতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করার জন্য আপনারা এই এলিমেন্টের উপরে ক্লিক করে দিবেন। এই যে এখানে এলিমেন্টের উপরে ক্লিক করে দিবেন। এলিমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে 3টি অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথম অপশনটি রয়েছে মোস্ট রিসেন্ট অটোমেটিক। এই অপশনটি যদি আপনারা এখানে যদি টিকমার্ক করে দেন তাহলে এখান থেকে আপনারা এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনারা রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দেবেন এখানে সেই ভিডিওটি শো করবে। এরপরে 2 নম্বর অপশনটিতে রয়েছে বেস্ট ফর ভিউয়ার্স। এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যেই ভিডিওটিতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটি এখানে চলে আসবে অটোমেটিকলি। এরপরে 3 নম্বর অপশনটিতে রয়েছে চুজ স্পেসিফিক ভিডিও। আপনি যদি স্পেসিফিক কোনো ভিডিও আপনার মন মতো বসাতে চান তাহলে আপনারা অবশ্যই 3 নম্বর অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি 3 নম্বর অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনারা 2টি অপশন পেয়ে যাবেন। এখানে শুরুতেই রয়েছে যে ইউর ভিডিওস, তারপরে এখানে 2 নম্বর অপশনটিতে পেয়ে যাবেন এনি ভিডিওস অন ইউটিউব, অর্থাৎ এনি ভিডিওস অন ইউটিউবের থেকে আপনারা অন্য কোনো চ্যানেলের ভিডিও যদি প্রমোট করতে চান এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা এনি ভিডিওস অন ইউটিউব এটি সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও প্রমোট করতে এই ভিডিওটির মাধ্যমে, তাহলে সেজন্য আমি ইউর ভিডিওস এটাই রেখে দিলাম। তো এখান থেকে আপনার মন মতো যে কোনো একটি ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার জন্য যে ভিডিওটি আপনারা নিতে চান সেই ভিডিওটির উপর ক্লিক করে দিবেন। তো সেই ভিডিওটি এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে। আপনারা যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও এখানে সেট করতে চান তাহলে সেটির জন্য আপনারা এনি ভিডিও অন ইউটিউব এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা অন্য চ্যানেলের ভিডিও প্রমোট করার জন্য জাস্ট এনি ভিডিও অন ইউটিউব এখানে আসার পরে আপনারা সেই চ্যানেলটি লিখে সার্চ দিবেন।
তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএম এক্সপার্ট আইটি অর্থাৎ আমার একটি চ্যানেলের নাম লিখে এখানে সার্চ দিয়েছি। আর আপনারা যে কোনো চ্যানেলের ভিডিও প্রমোট করতে চাইলে সেই চ্যানেলটি লিখে সার্চ করার পর ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম শো করবে। তো এখান থেকে আমি এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দেওয়ার জন্য ওই ভিডিওটির উপর ক্লিক করে দিব। জাস্ট হয়ে গেল, ওই ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে সেভ অপশন, জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। তো বন্ধুরা, এবারে আপনাদের কাজ শেষ হয়ে গেল।